এখানে কোনো ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না, আপনি আসতে পারেন। কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু নেই। আপনি এত সুন্দরী একটা মেয়ে, এমন রেগে কথা বলেন কেন? কি? তোরে তো আরো বাসা দেওয়া যাবে না, তুই এক্ষুনি বের হ। কে আসছে রে মা? একটা ফালতু ছেলে আব্বু, খুব বাজে। কেন আসছে? বাসা ভাড়া নেই। চলে যেতে বল, বাসা ভাড়া দেওয়া হয়ে গেছে। শুনলেন? এবার ভাগেন। আমি একবার একটু ওনার সাথে দেখা করতে চাই। ওকে, তবে লাভ নেই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে তুমি, এই তোমার নাম যেন কি? সুমন। কেমন আছো? ভালো, আপনি? ভালো। আঙ্কেল, আপনি বাসার কথা বলেছিলেন। নিশি, তুই ওকে বাসাটা দেখিয়ে দে তো। তার মানে দজ্জাল মেয়েটার নাম নিশি। নামটা তো অনেক সুন্দর, মেয়েটাও তো অনেক সুন্দর, আঙ্কেলও তো অনেক ভালো, কিন্তু মেয়েটা এমন দজ্জাল হলো কিভাবে? নিশি অবাক হয়ে আমাদের কথা শুনছিল। তুমি না বললে বাসা ভাড়া দিয়ে দিছো? সুমনের কাছেই বাসা ভাড়া দিচ্ছি, অনেক ভালো ছেলে। তুই যা, বাসাটা দেখিয়ে দে। কিন্তু বড় ভাইয়া হয়, উল্টাপাল্টা কিছু করবি না। আচ্ছা। নিশি আমায় নিয়ে পুরো বাসাটা ঘুরিয়ে দেখালো, তবে সব সময় ফুসুর ফাসুর করে কি যেন একটা বলছিল। বিকেলে বাসায় উঠলাম। পড়ালেখার জন্য বাসা থেকে অনেক দূরে থাকতে হচ্ছে, কিন্তু বাসা পাওয়া খুবই কঠিন। অনেক খুঁজে যখন হতাশ হয়ে পড়ছি, ঠিক তখনই এই আঙ্কেলের সাথে পরিচয় হয়। নতুন বাসার সব ঠিক করছি, এই অসময়ে আবার কে কলিং বেল বাজায়? আব্বু আপনাকে খেতে ডাকে। সমস্যা নেই, আমি রান্না করে খেয়ে নিতে পারবো। আপনি না গেলে আমারই ভালো, কিন্তু আব্বু বলছে আপনাকে নিয়ে যেতে। ও আচ্ছা, যান, আমি আসছি। মানে কি উল্টাপাল্টা বলছেন আপনি? কি বললাম আবার আমি? জান কাকে বললেন আপনি? যান মানে? ও যান। আবার? আমি কিন্তু আব্বুকে বলে দিব। রেগে যাচ্ছ কেন? আমি তোমায় যেতে বলেছি। আপনার সাহস তো কম না, আমায় তুমি করে বলেন। তুমি তো আমার ছোট, তাই তুমি বললাম। আপনি করে ডাকবেন, মনে থাকবে? জি। আসেন তাড়াতাড়ি। ফ্রেশ হয়ে খাওয়ার জন্য গেলাম। আঙ্কেলের সাথে অনেক গল্প করলাম। আমার বাড়ি গাড়ি সবকিছুর মালিক এই পাগড়িটা। একমাত্র মেয়ে আপনার? সুমনকে আর একটু ভাত দে মা। না, আমার লাগবে না, আপনি খান। সুমন, তুমি ওকে আপনি করে বলছো কেন? ও তো তোমার ছোট বোন। তাহলে কি বলবো আঙ্কেল? তুমি বলবে। উনি রাগ করবে না তো আবার? কি রে মা, তোর কোনো সমস্যা আছে? না আব্বু। নিশি মনে মনে রেগে আগুন হয়ে যাচ্ছে। সুমন, তুমি কি বিষয়ে পড়ছো জানো? জি, গণিত। নিশি, তুই তোর গণিত টিচারকে আসতে না বলে দিস। কেন আব্বু? বাসায় টিচার রেখে বাইরের টিচারের কি দরকার? নিশি শুধু রাগে গজগজ করছে। আঙ্কেল, আমি তো কখনো কাউকে পড়াইনি। সমস্যা নেই, অভ্যাস হয়ে যাবে। এখন বলো তো, তোমার কোনো সমস্যা আছে? জি না আঙ্কেল। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো। খাওয়া শেষ করে একটু গল্প করে রুমে চলে আসলাম। মনে হয় নিশি আমায় সহ্য করতে পারছে না। যদিও এটা আমার খারাপ লাগছে, তবুও করার কিছু নাই, থাকতে হবে। বাসা পাওয়া খুবই কঠিন এই শহরে, তাতে আবার বউ নেই। বাসায় নিজেকে মানিয়ে নিতে 2 দিন চলে গেল। এই 2 দিন আঙ্কেলের বাসায় খেয়েছি। আজ আমি নিজেই রান্না করেছি। আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি, আম্মু শিখাইছিল। আঙ্কেল আর নিশিকে দাওয়াত করছি। সবাই মিলে বসে রাতের খাওয়া শেষ করলাম। এরপর আঙ্কেল বলল নিশিকে আগামীকাল থেকে পড়াতে। আমিও বেশি কিছু না বলে রাজি হয়ে গেলাম। পরের দিন সকালবেলা ক্যাম্পাসে গেলাম। ক্লাস শেষ করে বাসায় আসছি। নতুন এলাকায় কাউকে চিনি না, তাই মাথা নিচু করে নিচে তাকিয়ে হাঁটছি। পিছনে থেকে কেউ ডাকছে মনে হচ্ছে।